এতদিন আমার না লাইফটা পুরো একদম হেল হয়ে আছে, সত্যি বলছি। বিকজ কটা মাস এতটাই মানে মেন্টালি প্রেশার আর কি আমার মাথার উপরে, আমি না আর পারছি না, নিতে পারছি না এই ফালতু। অন্তর কাঁপিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। আসলে মানে তোমরা না সত্যি ওই যে অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে, এমনি এমনি গানটা বেরোয়নি, বুঝলে? আজকে এই যে টিন একদম রজনীগন্ধা নিয়ে আজকে শুভ শুভ ব্যাপার, গন্ধর একটা অনুভূতি এবং ভালোবাসার একটা ফিলিংস, কি কিছু না হতেই পারে না, হতেই পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে পগলা আসবে না, ঠিক আছে? আমি বিশ্বাস করি না। তাহলে কেসে কেসে মানে ওই যে কি বলে একটা কেসে কেসে, তো সেটাই হচ্ছে কথা। আজকে টিনের যে ভিডিওটা দেখেছি আমি, টিনের অবশ্যই টিনের অনেক কিছুই দেখলাম। রাত 3:30-র সময় তোমাদেরকে ব্লগ বানিয়ে দেখাচ্ছে। আচ্ছা, ডিভোর্সের কথাটা কেন সোশ্যাল মিডিয়ায় দুইজনাইতেই বলছে? কেন তারা একটা লিগাল জায়গায় যাচ্ছে না? কেন মিউচুয়াল জায়গাতে যাচ্ছে না? কেন দুইজনাই এসে বলছে আমার সঙ্গে টাকা চেয়েছিল, এই যে টাকা চাইলে হবে না, হ্যাঁ টাকা চেয়েছিল আমার সঙ্গে ডিভোর্স নেওয়ার জন্য, ডিমান্ড করেছিল, এই করেছিল ওই করেছিল, এই কথা বলছে আমাদের সন্দীপ। আর এখানে এসে টিন বলছে, টিনটা বাজিয়ে এত কিছু না করলে, এই এত কিছু না করিয়ে আমাকে ডিভোর্সটা দিয়ে দিলেই তো হয়। মিউচুয়াল ডিভোর্স অনেক দিনই তো হলো, 2 বছর হয়ে গেল আমি একা একা নাগরের সঙ্গে রয়েছি, তাহলে মিউচুয়াল ডিভোর্সটা করে দিলেই তো হয়। এমনি এমনি কি বলছে? আরে মিউচুয়াল ডিভোর্স হবে ডিভোর্সের জায়গায়, এই সোশ্যাল মিডিয়ায় কি বলে বলে কি ডিভোর্স হয় নাকি? নাকি দালালরা ব্যাগ কাঁধে করে নিয়ে চলো, সেই একটা ডায়লগ আছে না, চলো ডিভোর্স করাই, এই ব্যাপারটা হবে? হ্যাঁ, ওই যে ঘোড়ামুখী দালাল নাকি যাবে নাকি এরকম করে চলো, ব্যাপারটা এরকম হবে? হতেও পারে, না হওয়ার কিছুই নেই। ব্যাপারটা একটা জিনিস আমি ওর ভিডিওতে দেখলাম, একটা জিনিস দেখো, যাই হোক এখন খাওয়া দাওয়া একদম কমিয়ে দিয়েছে, একদম কমিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া না বললেই নয়, একদম কমিয়ে দিয়েছে। 2000 টাকা মাস গেলে মাস কাবারি ওই 2000 টাকা লাগবে, একদম এইটুকু খাচ্ছে, একদম স্লিম হতে হবে ওকে, একদম 40 কিলো ওয়েট আনতে হবে, মানে 40 থেকে 50 কিলো, তার বেশি মানে রাখা যাবে না। এই যে গতটা বাড়িয়েছিল এখন সেটাকে ঝরিয়ে 50 কিলোতে নিয়ে এসে একদম স্লিম হতে হবে, কেননা ফোগলার কথার মান রাখতে হবে, ফোগলার কথার দাম রাখতে হবে, ফোগলাকে সারপ্রাইজ দিতে হবে স্লিম হয়ে, কানে কপালে ঝুলতে হবে তো নাকি? তোমরা না সত্যি স্লিম হয়ে কানে আর কপালে ঝুলতে হবে, যার কারণে স্লিম হতে হবে, বুঝেছো? তো সত্যি আমি আগের ভিডিওটা এতটাই খারাপ লাগছিল ওই বাচ্চা মেয়েটার জন্য, যার কারণে কিন্তু আমি এন্ট্রো দিতেও ভুলে গেছি, পরে গিয়ে দেখলাম আমি এন্ট্রো দিতেও ভুলে গেছি, এডিট করার সময় ফটাফট আমি এডিট করে ছেড়ে দিয়েছি মাত্র, আর শরীরটাও ভালো ছিল না। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। বলছি কি, ডিভোর্স দেওয়ার আগে যে গয়নাগাটিগুলো চুরি করে নিয়ে গেছিলে সেইগুলো কবে দেবে? ও তবলা, তবলা না তবলা, বলছি এই যে টিন, তুমি এইগুলো কবে দেবে? এই যে এত কিছু গয়না গাটিগুলো, ছেলের মালা এবং হচ্ছে শাশুড়ির কানের এই সবগুলো নিয়ে গেছো, এইগুলো কবে দেবে? এইগুলো না দিলে তো ডিভোর্স হবে না, তাই না? মিউচুয়াল ডিভোর্সে কিন্তু সবাই সবারটা দিয়ে দেবে, না তোমারটা রাখতে পারবে সন্দীপ, না হচ্ছে সন্দীপের জিনিস তুমি রাখতে পারবে, না তোমার ছেলের জিনিস তুমি রাখতে পারবে, তাহলে তোমার ছেলের মালা, তারপর শাশুড়ি কানের এভরিথিং সব কিছু যেগুলো নিয়ে গেছো সেগুলো কিন্তু ফেরত দিতে হবে। তো মিউচুয়াল ডিভোর্স কিন্তু এখানে করানো হবে না,
মিউচুয়াল ডিভোর্স হয় কোর্টে যেতে হবে, নালে বাড়িতে লোকজন ডেকে করিয়ে নিতে হবে। তাহলে এই সোশ্যাল মিডিয়ায় এসে দুই পক্ষ এসে এসে বলছো কেন? একজন বলছে যে টাকার দাবি করেছে, একজন এসে বলছে আমি টাকার দাবি করেছি, আমি তো কোনো কিছু নেবই না বলেছি, মিউচুয়াল ডিভোর্সটা দিয়ে দিলেই তো হয়। হ্যাঁ, এইরকম কথা হচ্ছে। তাহলে তাও আবার বলছে যে আমি তো চাইলে চাইতে পারতাম, কেন চাওনি? কেন চাওনি? সন্দীপ কি বাড়ি থেকে ঘা ধাক্কা মেরে তোমাকে বার করে দিয়েছে? সেটা তো করেনি। তাহলে কেন চাওয়া হয়নি? বললে আমার নেকুলে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না বাবা, নেকু নেকু দেখে মানে কিচ্ছু বোঝা যায় না, খুব একবারে ভদ্র মেয়ে, এখন ভদ্রতার বেশে, অথচ সেই বাড়িতে ট্যাগ 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 করে কথা বলতো। সত্যি সন্দীপের ফ্যামিলি যথেষ্ট ভালো, যার কারণে কোনোদিনও বাপের বাড়িতে যেতে দিত না। তার মানে বুঝতে পারতো যে এই মহিলাটার রীতিমতো নেচার খারাপ, রীতিমতো মিথ্যা ব্লেম চাপিয়ে নাকি ছাদ থেকে মারার চেষ্টা করেছে, এই করেছে ওই করেছে, সব মিথ্যা কথার বলে বলে মানুষটাকে কেসে কেসে জর্জরিত করে দিয়েছে। সত্যি সন্দীপকে কেসে কেসে জর্জরিত করে দিয়েছে। এবং সন্দীপকে আমরা দেখেছি গাড়িতে করে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এবং যেখানেই যাক না কেন সেখানে গিয়ে গাড়িতে করে নিয়ে আসা আমরা দেখেছি। কিন্তু একে কোনোদিনও বাপের বাড়িতে পাঠাতোই না। এত ভালো মানে ফ্যামিলি ছেড়ে এই নোংরা একটা ফোগলাকে ধরতে গিয়ে তো তাই তো হবে, তাই না? এই দাঁত ফোগলাকে ধরতে গিয়ে এই এত একটা সুন্দর ফ্যামিলি, সোনার সংসার যাকে বলে, এই সোনার সংসারটা এতদিন করলে কি এইসব ফেস করতে হতো? তাহলে সত্যি এইরকম মানুষকে এরকম ধোকা না দেওয়াই ভালো। দেখেছো, বলে না কর্মা ভগবান আছে, এ কারণে কিন্তু এই হারামজাদাও মুখে টিনার মুখে দিয়ে চলেও গেল। দেখো, মুখে লাত মেরে কিন্তু চলেও গেল, কেননা সে যে 1 নম্বরের বেঈমান, স্বার্থপর, মানে ফালতু, তাই না? এই ফালতু লোকটার সঙ্গে এ থাকতো, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে এই ফালতু লোকটার সঙ্গে কিন্তু টিন তার শরীরের চাহিদা বলো সমস্ত কিছু সেগুলো মিটাতো। অ্যাকচুয়ালি ম্যানেজার তো, ওর বডির ম্যানেজার, ইউটিউব চ্যানেলের ম্যানেজার, সব কিছুর ম্যানেজার, ব্যাংক অ্যাকাউন্টের ম্যানেজার, সমস্ত কিছুর ম্যানেজার। মাত্র এই 1.5 বছর হলো, 1 বছর 18 মাসের চ্যানেলের কত টাকা হতে পারে? ওরে বাপরে! আমরা দেখতে পাচ্ছি যে এই ফোগলা কত কিছুর হিসাব করেছে। ভাবো, এই 18 মাসের চ্যানেলের একটা ওনারের কত টাকা হতে পারে। টাকার গল্পটা কিন্তু ভালোই বোঝে। হ্যাঁ, ফোগলা কিন্তু টাকার গল্পটা কিন্তু ভালোই বোঝে। এবং বলে না যে বাঘা তেঁতুল আর বুনো ওল দুটোতে একদম ম্যাচ না কি বলে, ম্যাচ খেয়েছে ভালো, খাপে খাপ, পঞ্চুর বাপ হয়ে গেছে। তো সেই রকম কিন্তু এই বিষয়টা দেখলাম আমরা। আর এই যে একটা নোংরা জঘন্য একটা ফোগলাকে নিয়ে এসে ঘরের মধ্যে রেখে রীতিমতো একটা সোনার সংসারটাকে মানে তছনছ করে ভেঙে দিয়ে এবং সন্দীপের জীবনটাও যে শেষ করে দিলি, সেটা কিন্তু সত্যি একটা ছেলেকে বিয়ে করার কোনো দরকার ছিল না, অ্যারেঞ্জ ম্যারেজ করার কোনো দরকার ছিল না যদি এরকম ফষ্টি নষ্টি করে বেড়াবে, তাই না? এরকম ফষ্টি নষ্টি করে যদি বেড়ায় এই দুশ্চরিত্র মহিলার মতন, তাহলে কোনো দরকারই ছিল না সন্দীপের জীবনটা নষ্ট করার। হ্যাঁ, একটা ছেলে, অনেকে বলবে একটা ছেলে সোনার আংটি বাঁকা হয়, হ্যাঁ তো হয়ই তো, সোনার আংটি বাঁকা হয় না? আজকে বলো না, শুধু মেয়েটারই কি জীবনটা নষ্ট হয়েছে? অনেকেই এখানে আবেগ দেখিয়ে আহারে মেয়েটার জীবনটা নষ্ট করে দিল, আহারে জীবনটা একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, আহারে মেয়েটা এখন একা একা ব্যবসা করে খাচ্ছে, আহারে ব্যাংক ব্যালেন্স সব লুটপাট করে নিল ফোগলা, আহারে চুরির হাত যেখানে পড়ে সেখানে সব কিছু শেষ হয়ে যায়, আহারে এখন আহারে আহারে করছে। মানে কোথাকার এরা, কোথাকার ভাবো, এরা কোথাকার, মানে অতীব জঘন্য। ঠিক আছে, এই যে ফোগলা এসে এত হুমকি চুমকি দিল, এই যে এ যদি না বিয়ে করে, তোমরাই বলো, এ যদি না বিয়ে করে, আর বিয়ে করেছে এবং যদি না বিয়ে করতো তাহলে তো কেস হতো, ফোগলার নামে তো কেস করতে পারতো। ভাই, নিজের স্বামীর নামে এক ঘরে থেকে একই জায়গায় থেকে কি করে কেস হবে? এবং এটা নিয়ে তো অনেক জল ঘোলা হয়ে যেত, যার কারণে সামান্য একটা জিডি দিয়েই সেরে নিয়েছে। আর এই যে নোংরা যে নোংরাই থাকে, সত্যি
টিনের আমার ব্যবহার আগে ভালো লাগতো, মানে শুরুতে ভাবতাম যে মেয়েটা অসহায়, মেয়েটা সত্যি খুব খারাপ লাগছে। যত দিন গেছে না সত্যি দেখে খুবই রাগ ধরেছে, খুবই রাগ ধরেছে। এই যে এতদিন ধরে ফেলে রেখেছে বাচ্চাটাকে, একবার পর্যন্ত দেখার মনে করে না, বাচ্চাটার জন্য মন খারাপ করে না। হ্যাঁ, এইরকম পাষাণ মা তোমরা কোনোদিনও দেখেছো? দেখো, টিনকে দেখো কেমন পাষাণ মা হতে হয়। সত্যি আসলে অনেকেই বলছে না যে মাকে বাচ্চার সঙ্গে এক করে দাও। ভাই, এক হলে তো এক করবে যার মধ্যে দম্ভ থাকে, যার মধ্যে অ্যাটিটিউড থাকে, যার মধ্যে অহংকার থাকে, সে কোনোদিনও অহংকার ছাড়া অন্য কিছু বোঝে না, বুঝলে? এগুলো হচ্ছে বেঈমান। বেঈমানরা কখনো এই অহংকার ছাড়া অন্য কিছু বুঝবে না। আজকে সন্দীপ তার বইয়ের জন্য কি না করেনি, নাকি তার কাছে কোনো টাকা পয়সায় থাকতো না। তো টাকা পয়সা না থাকলে অনেক জিনিস কিনতো, সেগুলো কোথা থেকে আসতো সেটা তো সন্দীপ বলেছেই নিজের ভিডিওতে, তাই না? অনেক কিছু বলেছে। তাহলে ভাবো সেই মানুষটাকে ওর বাবা কিভাবে মারতে গেছিল, কিভাবে আমরা দেখেছি ওই যে কাতা কুড়ানির সময়, মানে কাতা কুড়াচ্ছিল যখন, তখন আমরা দেখেছি কিভাবে মারতে গেছিল সন্দীপকে, এবং সেইখানে মেরেছেও। এবং তোমরাই বলো তো, গোটা পাড়াপতবাসী সবাই যখন এক হয়েছিল এবং এসেছিল তাদের বাড়িতে, এই বউটার যদি দোষ না থাকতো তাহলে পাড়াপতবাসী বলতো না, কোনো মানুষকেই বলতো না যে এই ছেলেটা বদমাস, এই ছেলেটা লম্পট, এই ছেলেটা মদ খেয়ে বেড়ায়, এই ছেলেটা চুল্লু খেয়ে বসে থাকে, বলতো না? একটা ছেলে বাড়ির বাইরে যেতেই পারে, বাড়ির বাইরে থাকতেই পারে, তাই বলে তাকে ওই ঘরের বউকে প্রেম করতে হবে? হ্যাঁ, টাইম কাটানোর জন্য প্রেম করতে হবে? সে তো ইউটিউবে ভিডিও করে, রিলস বানায়, অনেকে নেচে নেচে রিলস বানায়, তাই না? তারা কি সবাই প্রেম করে বেড়াচ্ছে এখনো পর্যন্ত? সত্যি পারে বটে প্রেম। নিজের কেরিয়ারটা নিজের থেকেই নষ্ট করলো টিন, একদম নিজের কেরিয়ারটা নিজের থেকেই নষ্ট করলো। এবং এই যে ঘোড়া আছে, এই ঘোড়ামুখী দালাল যে কিনা সন্দীপের খুঁত খুঁজে বেড়ায়, আর এই টিনের হচ্ছে কোনো খুঁত পাই না, মানে দেখতেই পাই না, কোনো কিছু ও চোখেই দেখতে পাই না, চোখ দুটো গেলে দেবো, বুঝলি ঘোড়া? তো এইরকম ব্যাপার, মানে কোনো কিছু দেখতেই পাই না, যে এই কম করায়নি, ঠিক আছে? দালালিপানা করে এই যে সন্দীপকে কেস খাওয়ানো থেকে আরম্ভ করে অনেক অনেক কিছু করেছে, যেগুলো সত্যি খুব খারাপ লাগে বিষয়গুলো, জানো তো? খুবই খারাপ লাগে। এই এখন আবার মানে ডিভোর্সের জন্য কান্নাকাটি হচ্ছে। এখানে ডিভোর্স, আমার 18 মাস হয়ে গেল, 2 বছর হতে চললো, আর কতদিন ফেলে রাখবে? তা এতদিন মনে পড়ছে যখন নাগর ছেড়ে চলে গেছে, তখন মনে পড়ছে যে হচ্ছে আমার 2 বছর কিংবা 1.5 বছর হয়ে গেল। সত্যি মানে পারে বটে, হ্যাঁ পারে বটে। এরা এই মিথ্যার যারা সাথ দিচ্ছিল এতদিন, তারাই আবার এসে মানে হ্যাঁ আমি না বুঝতে পারিনি, আমি না সবাই কিন্তু সন্দীপের দিকে টার্গেট করে আছে। সন্দীপ এতটাও কাঁচা খিলাড়ি নয় যে যাকে তাকে বাড়িতে বউ করে নিয়ে চলে আসবে। এতটাও কাঁচা খিলাড়ি নয়। ওই যে বললাম যে মানুষের একটু ওই কারোর সঙ্গে মিশামিশি করলেই সবার চোখটা লেগে যায়। হ্যাঁ, এখানে ছিল তো ছিল, প্রেম করবে। সন্দীপ যদি কাউকে প্রেম করে, কাউকে কি হচ্ছে এখানে লিখিত পরিত করে রেখেছে যে আমি প্রেম করতে পারবে না, মানে সন্দীপ প্রেম করতে পারবে না? হ্যাঁ, কাউকে লিখিত পরিত করে একটা কাগজ দিয়ে লিখে রেখে দিয়েছে? সত্যি পারে বটে সবাই, তো প্রেম করতেই পারে, না করার কি আছে? তো সেটাই হচ্ছে কথা। তো চলো, আমার এটা মনে হলো যে ভাঙা টিনের ফ্ল্যাটে আবারও না ফোগলা ফিরে এসছে, যার কারণে ফোগলার জন্য রজনীগন্ধা, আজ রজনীগন্ধা দিয়ে তোমায় স্মরণ করিতে করিতে একটা দারুণ ঘুম দেব। সেটাও হতে পারে, কিন্তু না হওয়ার কিছুই নেই। সবাই বলছিল না যে নাটক নাটক নাটক, সেটাই হতে পারে, সেইটাই হতে পারে, না হওয়ার কিছুই নেই। বাস্তব সব কিছুই, অবাস্তবের কিছুই নেই, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।